মালদায় ক্রমশ বাড়ছে ভুট্টা চাষ। ভুট্টা লাভজনক হওয়ায় অনেক চাষি আগ্রহ দেখাচ্ছেন ভুট্টা চাষে। উল্লেখ্য, গত কয়েক বছর আগেও মালদায় সেভাবে চাষিদের মধ্যে ভুট্টা চাষের প্রতি আগ্রহ পরিলক্ষিত হয়নি, কিন্তু ইদানিংকালে মালদায় ভুট্টা চাষের পরিধি ধীরে ধীরে বাড়ছে। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, আগে মালদার বিভিন্ন ব্লক মিলিয়ে ভুট্টা চাষ হতো 17 থেকে 18,000 হেক্টর কৃষি জমিতে, কিন্তু বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 28,000 হেক্টর জমিতে। খারিফ এবং রবি দুই মরশুমেই মালদায় বর্তমানে ভুট্টা চাষ হচ্ছে, তবে রবি অর্থাৎ শীতকালীন মরশুমে ভুট্টা চাষের পরিমাণ অনেকটাই বেশি, যার কারণ হিসাবে চাষিদের একাংশের মুখ থেকে জানা গেল ভুট্টা বেশ লাভদায়ক চাষ। মালদায় ভুট্টার চাহিদা রয়েছে যথেষ্টই, এছাড়াও ভুট্টার ফলন হয় বেশি, ভালো দাম মেলে। সেই কারণে ধান বা অন্য কোনো চাষ না করে তারা ভুট্টা চাষ করছেন। এ সময় সরষা করছিলাম, ধান করছিলাম, এবারকে ভুট্টা লাগিয়েছি। এটা ভুট্টাতে একটু খরচা বেশি, কিন্তু লাভটা হয়েছে বেশি, ফলনটা বেশি পাই, ওই জন্যই ভুট্টা লাগিয়েছি। ভুট্টা আমরা পাইকারকে দিয়ে দিই। দাম পাওয়া যায়? হ্যাঁ, যে বাজার চলছে সেটা দিচ্ছে। আগে ওই ধান করতাম বছরে দুটা, এবার বর্ষা কম ছিল তো আমি এটা কালাই করেছিলাম, তো কালাইটা ভালোই হয়েছিল আমার। ভুট্টা কেন চাষ শুরু করলেন? ওই যে ভালো ফসল হবে, উন্নতি হবে, ওই জন্যেই। মালদায় ভুট্টা চাষের পরিধি বৃদ্ধি এবং এই চাষের প্রতি চাষিদের আগ্রহ বৃদ্ধির কারণ হিসাবে জেলা কৃষি দপ্তরের অধিকর্তা জানালেন, ইদানিংকালে মালদায় ভুট্টা নির্ভর বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। সেই কারণে মালদায় উত্তরোত্তর ভুট্টার চাহিদা বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে এবং ভুট্টার ভালো দাম মেলায় চাষিরা ক্রমশ ভুট্টা চাষের উপর ঝুঁকছেন। সেই চাহিদার কথা মাথায় রেখে এবং ভুট্টার ভালো দাম মেলায় চাষিরা ক্রমশ ভুট্টা চাষের প্রতি ঝুঁকছেন। সেই কারণে মালদায় ক্রমশ বাড়ছে ভুট্টা চাষ। আগ্রহ বাড়ার মূল কারণ হচ্ছে ভুট্টার ফলনটা মালদায় বেশ ভালো পায় এবং ভুট্টার বাজার কিন্তু মালদায় বেশ ভালো, কারণ ভুট্টার উপর নির্ভর করে বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি মালদায় গড়ে উঠেছে। বেঙ্গল অম্বুজা থেকে শুরু করে আগে আমাদের হরলিক্স ফ্যাক্টরি ছিল, তাছাড়া আমাদের গাজলে সরকারি একটা পোলট্রি ফিডের একটা কারখানা গড়ে উঠেছে, সেখানে প্রচুর পরিমাণে ভুট্টা লাগছে। এই বিভিন্ন কারণে ভুট্টাটা চাষিরা চাষ করার পরে পরেই কিন্তু বিক্রি করতে পারছে এবং ভালো একটা দাম পাচ্ছে। এই কারণে আগ্রহটা মূলত বাড়ছে। তো 5-6 বছর ধরে এটা বাড়ছে। আগে আমাদের এখানে 17 থেকে 18,000 হেক্টরে আমাদের এটা হতো রবি ভুট্টাটা, সেটা এখন বাড়তে বাড়তে গত বছর 28,000 হেক্টর চলে এসেছে। এবছরও বাড়বে, এবছরও ভুট্টা এটা বাড়ছে। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের সুলতানগঞ্জ হাই স্কুলের 75তম বর্ষ উদযাপন অনুষ্ঠান বুধবার শুরু হলো মশাল দৌড়ের মাধ্যমে। আনুষ্ঠানিক সূচনা করলেন স্কুলেরই প্রাক্তন ছাত্র তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ নইমুদ্দিন সহ অন্যান্যরা। তারা সকলে মিলে পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলন করে সুলতানগঞ্জ হাই স্কুলের 3 দিনব্যাপী 75 বছর উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন। আমাদের বিদ্যালয় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 75তম বর্ষ উদযাপন পূর্তি চলছে। আজকে মশাল দৌড়ের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হল। অন্যদিকে মালদার হবিবপুর ব্লকের আহিও সুকনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। তারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বাসে চাপিয়ে মালদার ইতিহাস সমৃদ্ধ প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের উদ্দেশ্যে যাত্রা করেন। সুকনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে সুকনগরের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা ছাত্রদের শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে একটা বিশেষ ব্যবস্থা করেছে। এর জন্য আমি এসআই অফ স্কুলের তরফ থেকে ওনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই শিক্ষামূলক ভ্রমণটা ভালো হোক এই আশা রেখে গৌড়ে যাচ্ছে এটা, সমস্ত ছাত্রছাত্রী যাচ্ছে।